আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতেই আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, শুরুতেই আমি মহানগরী জামাতকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তার কারণ, যেই দেশের শতকরা 90% মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, যে দেশের মানুষেরা এশার নামাজ পড়ার মধ্য দিয়ে দিনের কাজ শেষ করে ঘুমে যায়, আর ফজরের নামাজের আজান আসসালাতু খায়রুম মিনান নাউম এই কথা শুনে যারা ঘুম থেকে ওঠে, সেই দেশ থেকে ইসলামী আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে মুছে ফেলার জন্য রাষ্ট্রীয়ভাবেই ষড়যন্ত্র করা হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবেই একটার পর একটা পদক্ষেপ তারা নিয়ে চলেছে। সুতরাং সেই সময়ে মহানগরী জামাতের পক্ষ থেকে সিরাত পাঠের যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, নিঃসন্দেহে তারা একটি প্রশংসনীয় কাজ এবং ঈমানের দাবি পূরণের কাজ করেছে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত ভাইসব, আল্লাহ তাআলা কোরআন শরীফে গোটা বিশ্ব মানবতার জন্যই একটি মেসেজ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমাদের আদর্শ কে? আমাদের আদর্শ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা কে বলছেন? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই তোমরা সঠিক দিক নির্দেশনা পাবা। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা কি ছিল, এটা আমাদের আসলে খুব ভালোভাবে উপলব্ধি করা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত সহকারে, কোরআন সহকারে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য পরিষ্কারভাবে বলেছেন, লাইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সমস্ত আদর্শ, সমস্ত মতবাদ, সমস্ত পথের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের সংগ্রাম ছিল দিনকে বিজয়ী করার চেষ্টা করা। আর এই কাজ করতে গেলে আল্লাহ তাআলা খুব ক্যাটাগরিক্যালি বলছেন যে যারা দিনকে অস্বীকার করে এদের কাছে এটা পছন্দনীয় হবে না, যারা মুশরিক তাদের কাছেও এটা পছন্দনীয় হবে না। তাহলে দিনকে বিজয়ী করার কথা বললেই যাদের গা চুলকায়, দিনকে বিজয়ী করার কথা বললেই যারা ভিতরে ভিতরে ফুঁসতে থাকে, এরা কারা? এরা আর যাই হোক না কেন মুসলমানদের বন্ধু হওয়ার কথা নয়, তিনি যেই হন না কেন। দিনকে বিজয়ী করার সংগ্রাম করা ছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনা করা অর্থহীন। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, কাজেই যারা সহ্য করতে পারবে না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই কাজের জন্য পাঠানো হয়েছিল, এর জন্য তোমরা মানো আর না মানো, আল্লাহ তাআলা বলছেন এটা আল্লাহর সাক্ষী যথেষ্ট। এরকম কিন্তু একটা মেসেজ আছে, কে মানলো আর কে মানলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে নেতা বলে, এতে আল্লাহ তাআলার কিছু যায় আসে না, এটা আল্লাহর সাক্ষী যথেষ্ট। সম্মানিত সুধীমণ্ডলী, কাজেই আজকে সিরাত পাঠের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি আপনাদের কাছে যে মেসেজটা দিতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী যারা ছিলেন তারাই তো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন। তারা কি আল্লাহর দিনকে বিজয়ী করার এই আন্দোলন সংগ্রামের বাইরে জীবনযাপন করছেন?
তাবুকের যুদ্ধের ঘটনা আমাদের সবার জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যুদ্ধে যাওয়ার জন্য ছিল, সবাইকে যাওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছিলেন। এবং আপনারা জানেন যে যুদ্ধ থেকে কেউ রাস্তা থেকে ফিরে আসছেন, কেউ যান নাই। কেন যান নাই? যুদ্ধ থেকে ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে কৈফিয়ত চেয়েছেন, এর সংখ্যা ছিল প্রায় ৮০ জনের কাছাকাছি। এখানে ৮০ জন যদি হয়ে থাকে, কোনো কোনো বর্ণনায় ৮০ জন আছে, কোনো কোনো বর্ণনায় ৮২ জনের কথাও বলা হয়েছে। ৮০ জনও যদি আমরা ধরি, তাহলে ৭৭ জন কিন্তু ওজর পেশ করে আল্লাহ রসুলের কাছ থেকে চলে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদেরকে ছেড়ে দিয়েছেন, মুক্তি দিয়ে দিয়েছেন। ৩ জন সত্য কথা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি যাইতে চাইতাম, যে ওজর পেশ আমরা করছি, আমরা যেতে পারতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তাদেরকে সামাজিকভাবে কি করা হয়েছে? বয়কট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ইশারায় চলতেন? আল্লাহ তাআলার ইশারায় চলছেন। এই সামাজিকভাবে বয়কট করার পর বলা হয়েছে এদেরকে সালাম দেওয়াও যাবে না, সালাম নেওয়াও যাবে না। এক পর্যায়ে বলছেন তাদেরকে কোনো সহযোগিতাও করা যাবে না। একজন সাহাবীর স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো অসুস্থ, বয়স্ক, উনি কিছু কাজ আছে অন্যের সহযোগিতা ছাড়া করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী বলছেন যে, হ্যাঁ, সহযোগিতা করতে পারবা, তবে তার সাথে কথা বলতে পারবা না। এটা কত কঠিন। এরপরে বলছেন যে একসাথে শুতেও পারবা না। বলেন দেখি কত কঠিন ছিল তাদের জন্য। আর এই ৩ সাহাবী যারা সত্য কথা বলছিলেন, তারা যেনতেন সাহাবী ছিলেন না। এদের ২ জন ছিলেন বদরি সাহাবী, আর একজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ৫০ দিনের মাথায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে কোরআনের আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ কারা? ওজর পেশ করে আপনার বিরত থাকলেন সংগ্রাম থেকে, যুদ্ধে যাওয়া থেকে, তারা শ্রেষ্ঠ? না যারা হক কথা বলে, সহি কথা বলে, সত্য কথা বলে বয়কটের মুখোমুখি হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফের ঘোষণা পেয়ে গেলেন দুনিয়ায় থেকে, তারা শ্রেষ্ঠ? ৩ জন শ্রেষ্ঠ। এটার জন্য গবেষণা করার দরকার আছে। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, সুতরাং আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান তখনই সার্থক হবে, এই সিরাত পাঠ গ্রামে গঞ্জে ছড়ায় দিতে হবে, সিরাতের আলোচনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কি ছিল এটা মানুষকে জানাইতে হবে, এর আর কোনো বিকল্প নেই। এই জানানোর কাজটা করতে গেলে বাধা আসতে পারে, জুলুম নির্যাতনের মুখোমুখি হওয়ারও আশঙ্কা আছে। ফেরাউনের কাছে যখন দাওয়াত দেওয়ার কথা বলছিলেন আমাদের সম্পর্কেই, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণ সাধনের জন্য। তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজে আহ্বান জানানো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটা কিন্তু একজন ইমানদারের কাজ। এটা কার কাজ? এটা শুধু জামাতের কাজ না, এটা সকল মুসলমানের দায়িত্ব, মানুষকে কল্যাণের দিকে মানুষকে আহ্বান জানানো, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান জানানো, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে জাতিকে রক্ষা করার জন্য চেষ্টা করা। এটা সকল ইমানদারেরই দায়িত্ব, সকল মুসলমানেরই দায়িত্ব। আল্লাহ তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন যে ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, সে কি করছে? সীমা লঙ্ঘন করছে। এই মূসা আলাইহিস সালাম বলছিলেন, হে আল্লাহ, আমার কথায় তো একটু বাজে, অসুবিধা হয়, তুমি আমার ভাই হারুন, ওকে ভালো বক্তৃতা করতে পারে, তাকে আমার সাথে দিয়ে দাও। আল্লাহ তাআলা দিছেন না। এরপরে বলছেন যে আল্লাহ, তুমি তো বলছাও, আমাদের তো আশঙ্কা হইতেছে যে সে আমাদের উপর চড়াও হবে। শেষে আসিয়া যখন এই কথা বলছেন যে আমরা তো আসলে ভয় পেতেছি, মূল কথা হলো এইটা। তো আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাদের সাথে আছি। কে বলছেন? যত প্রভাবশালী লোকই হোক, তার কাছে দাওয়াত দেওয়ার জন্য যেমন নির্দেশ দেওয়া হয়েছে, আবার আল্লাহ নিজেই বলতেছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাদের সাথে আছি। আর আল্লাহ যদি কারোর সাথে থাকে তাহলে কাউকে আর ভয় করার কোনো কারণ আছে? ভয় করার কোনো কারণ নেই। সম্মানিত সুধী মণ্ডলী, কাজেই আমাদের এটাও দায়িত্ব, দুইটা দায়িত্বই মুসলমানদের জন্য ফরজ। একটা হলো দিনকে বিজয়ী করা, লড়াই করা, সংগ্রাম করা, দেশের মানুষের ঘরে ঘরে, বিশেষ করে ঢাকা মহানগরীর প্রতিটি মানুষের কাছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রকৃত সিরাতকে পৌঁছে দেওয়া,
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে পৌঁছে দেওয়া, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন, উনি কি করেছেন। উনি কি খালি নামাজের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন? উনি কি খালি জেগে আজগারের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন? না উনি যুদ্ধের ময়দানে সেনাপতিও ছিলেন? উনি কি খালি জেগে আজগারের মধ্যে সীমাবদ্ধ ছিলেন? না উনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন? রাষ্ট্রপ্রধান যদি থাকেন তো এমনি এমনি ছিলেন নাকি? এমনি এমনি রাষ্ট্রপ্রধান হওয়া যায়? বলেন যায় কি না? এমনি এমনি সেনাপতি হওয়া যায়? সম্মানিত দায়িত্বশীল ভাই সব, কাজেই আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করব, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী জীবনের আলোচনা হবে না, তাহলে এই আলোচনা অপূর্ণাঙ্গ থেকে যাবে। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের আলোচনা করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার কারণেই দীর্ঘ 3 বছরের অধিক কাল শেয়াবে আবু তালেবে কারাবন্দী জীবন যাপন করলেন। আপনি এগুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী না? এগুলি কি আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বাইরে? তাহলে আপনি কি দাওয়াত দেন যে বাধা আসে না? আপনি কি দাওয়াত দেন যে আপনার এই দাওয়াত ঠেকানোর জন্য চেষ্টা করতেছে না? এই চেষ্টা তারা করবে, এটা তাদের কাজ। সূরা আল কাহাফে যে কথাটা আল্লাহ তাআলা বলছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন মা ইউজাদিলুল্লাযিনা কাফারু বিল বাতিল লিইউদহিদু বিহিল হাক্কা। যে আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি, সব একমাত্র উদ্দেশ্য ছিল জান্নাতের সুসংবাদ দেওয়া আর জাহান্নামের ভয় প্রদর্শন করা। কিন্তু কুফরের নীতি যারা অবলম্বন করেছে, তারা এই কাজটাকে বিতর্কিত করার জন্য, ব্যর্থ করে দেওয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। অন্য আয়াতে বলা হয়েছে তারা বিতর্কে জড়িত করে এই জিনিসটাকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করেছে। তাহলে কেউ কেউ বাধা দেবে, বিতর্কিত করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ইমানদারদের কাজ কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগেই নবী রাসূল পাঠিয়েছি, উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আর তাগুতকে কি করার জন্য? অস্বীকার করেন। তাগুতকে যদি কেউ অস্বীকার না করে, তাহলে কি তিনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন? আর আল্লাহর দাসত্বটাকে একনিষ্ঠ করতে হবে। একজন মানুষ তো দুইজনের দাসত্ব করতে পারে না। যারা আল্লাহর দাসত্ব করবে, পৃথিবীর আর কারো দাসত্ব তারা মেনে নেবে না। এটা হওয়া উচিত আমাদের মেসেজ। সম্মানিত সুধী মণ্ডলী ভাই এবং বন্ধুগণ, কাজে আমি আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আর এই দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে এই সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে ইসলামের সঠিক দিক নির্দেশনা দিয়ে, ইসলামের আলোকে মানুষের চরিত্র গঠন করার মধ্য দিয়ে, আজকে ইসলামের আলোকে মানুষের জীবন গঠন না হওয়ার কারণেই আজকে একটা অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক হয়। মানে দেশের জনগণের খেদমতে যারা নিয়োজিত, প্রজাতন্ত্রের পয়সার কর্মচারী যারা, তারা 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে লুটপাট করে। এবং যারা দেশের নেতৃত্বে আছেন, তারা নেতৃত্বে থাকার এই সুযোগকে অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে আজকে দেশটাকে লুটপাটের রাষ্ট্রে পরিণত করেছে। সুতরাং এর থেকেও যদি জাতিকে মুক্ত করতে হয়, তাহলে আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকেই ফিরে আসতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি, জন্মভূমি এই বাংলাদেশে সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য, সেই দিনকে কায়েম করার জন্য, একটি সুন্দর ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সবাই আজীবন লড়াই সংগ্রাম অব্যাহত রাখব ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে, এই মেসেজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।